যাদের সন্তান হয় না, এই একটি আমল করুন, আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করে দিবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন নেক সন্তান, তো আপনি আল্লাহর কাছে চাইবেন। অনেক সময় দেখা যায় স্বামীর সমস্যা, অনেক সময় দেখা যায় স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় স্বামী ছাড়াও আল্লাহ পাক সন্তান দিতে পারেন। তার চরম দৃষ্টান্ত হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো স্বামী ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একজন নেককার সন্তান দান করেছেন। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোনো বাবা ছিল না, মানে বাবা ছাড়া, স্বামী ছাড়া আল্লাহ পাক ওনাকে একজন সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিতে গেলে পরে আল্লাহ পাক শুধু তার ইচ্ছাটাই যথেষ্ট। এজন্য আমরা একটি আমল করব, যে আমলটি করলে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করে দিবেন। এই আমলটি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা, তিনি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে 85 বছর বয়সে একজন সন্তান দিয়েছেন। কেন না আপনি আমল কেন করবেন না বলেন? আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবেন সে আমলটি। একদিন প্রয়োজনে গভীর রাত একটু আগে আগে উঠে যাবেন। উঠে গিয়ে আপনি তো আল্লাহর দরবারে সন্তানই চাইবেন, যেহেতু চাওয়াটাও আপনার বড়, কষ্টটাও একটু বেশি করতে হবে। উঠে গিয়ে ভালোভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, সালাতুল হাজাত। সালাতুল হাজাত অতঃপর শেষ রাতে যদি উঠেন তাহাজ্জুদও পড়বেন। তাহাজ্জুদ পড়ে নিয়ে আল্লাহর দরবারে আপনি সুন্দরভাবে বসে যাবেন। বসে গিয়ে এবার আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। এরপরে আপনি 99 বার কোরআনের একটা আয়াত পড়বেন। পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই আয়াতটি আপনি 99 বার পড়বেন। এরপরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ আপনি 35 বার পড়বেন আল্লাহু আকবার। এরপরে আপনি আবারও 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে আপনার হৃদয়ের সবগুলো কথা আল্লাহর কাছে জানিয়ে দেন। আল্লাহ পাক আপনাকে নিঃসন্দেহে আমলের বিনিময়ে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করে অনেকেই ফলাফল পেয়েছে। আমার কাছে ইতিমধ্যে যতজন মানুষ এরকম এসেছে, আমি প্রত্যেককে আমল দিয়েছি। তারা প্রত্যেকে আমল করেছে এবং এই আমলের ফলে তারা ভালো ফল পেয়েছে।